আসলে এটা আমাদের সকলের একটা অসচেতনতা। আমরা যদি সচেতন হতাম তাহলে পাইপ উঠানোর পরে এই গর্তটা আমরা এইভাবে রাখতাম না। হ্যাঁ, এই পাইপ উঠিয়ে নিয়ে যাওয়ার পরে গর্তটা যদি বন্ধ করে দিত তাহলে আজকে হয়তো বা এই দুর্ঘটনা ঘটতো না। যেহেতু উনি গর্তটা বন্ধ করে নেয়, ছোট একটা বাচ্চাটা খেলতে খেলতে হঠাৎ করে সেই গর্তের ভিতরে পড়ে যায়। প্রায় বাচ্চা পড়া 10 মিনিট পর আসছিল, আসা দেখে পরে চলে গেছে, আর তার দেখা পাইনি। সে কি পালিয়ে গেছে? আমার তো মনে হয় পালাই গেছে। আপনি কি তার শাস্তি চান, বিচার চান? হ্যাঁ, আমি তার বিচার চাই। না, 3টা গর্ত করে থুইছে ওরকম করে, একটাও মোজায়নি। 3টাই আমার বাড়ির আশেপাশে। কিছু ঘিরা থাকতো, একটা বস্তা দেওয়া থাকতো, একটা পাইপ খাড়া করা থাকতো, এটা তো ভালো ভাই, তাহলে আমার এই সমস্যাটা হইতো না ভাই। আজকে আমার বাচ্চা গেছে ভাই, আরো কারো তো যাইতে পারতো ভাই, আরো তো বড় ক্ষতি হইতে পারতো ভাই। কারণ যার যায় তাই ভাই বুঝে ভাই, যার আসলে যায় তাই সে বুঝে তার কোন জিনিসটা গেল ভাই। একটু যদি একটা নিশানা থাকতো, একটা ইয়ে রাখতো, এই সমস্যাটা হইতো না। যে লোক এই কাজটা করেছে তার মোটেও উচিত হয়নি এইভাবে খনন করে রাখা। আসসালামু আলাইকুম। খুবই মর্মাহত এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই অবগত আছেন, রাজশাহীতে নলকূপের গর্তে পড়ে যাওয়া সেই ছোট্ট শিশু সাজিদ আর বেঁচে নেই, জীবিত নেই। দীর্ঘ 32 ঘন্টা উদ্ধার কাজ চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করে, মাটির নিচ থেকে উদ্ধার করে। এরপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা দেয় বাচ্চাটি আর বেঁচে নেই, জীবিত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রার্থনা করি বাচ্চাটির পিতামাতাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করেন। একটা সন্তান হারানোর বেদনা শুধুমাত্র সেই বাবা মাই জানে যেই মা বাবা তার সন্তানকে হারিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, এই ভিডিওটা যে জন্য করতেছি সেটি হচ্ছে শিশুটির এই অবস্থার জন্য দায়ী আসলে কে। শিশুটি যে চলে গেল এভাবে বাবা মায়ের বুক খালি করে, যে এভাবে চলে যাবে কখনো কিন্তু কেউ ভাবেনি। যদি তাহের নামের ওই ব্যক্তি নলকূপের গর্ত করে ব্যবহার না করে এভাবে ফেলে না রেখে ভরাট করে দিত, তাহলে আজকে বাচ্চাটি এভাবে প্রাণ হারাতো না। নলকূপের গর্ত করে সেটি ব্যবহার না করে এভাবে রেখে দেওয়া, এর কারণেই বাচ্চাটির প্রাণ চলে গেল। যদি ভরাট করে রাখতো বাচ্চাটির কিচ্ছু হতো না। প্রশ্ন, এই বাচ্চাটির দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পিছনে কি ওই ব্যক্তি দায়ী নয়, যেই ব্যক্তি এই নলকূপের গর্ত করে এভাবে খোলা রেখেছিল? বাচ্চাটির পড়ে যাওয়ার কারণ কি সেটি জানলে আপনারা অবাক হবেন। আপনারা সকলে ইতিমধ্যে কম বেশি জানেন। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে ফায়ার সার্ভিস কর্মীরা কি বলছে, স্থানীয় ব্যক্তিরা কি বলছে আমরা সেটি শুনে আসি। এই নলকূপের গর্তটা কে করেছিল, কেন করেছিল, কেন ভরাট করেনি, সে সম্পর্কে আমরা শুনবো কয়েকটা বক্তব্য, তারপরে কথা বলবো। কি কালকে এসেছিল? কালকে আসেনি। হ্যাঁ, আসছিল একবার। কখন? প্রায় বাচ্চা পড়া 10 মিনিট পর আসছিল, আসা দেখে পরে চলে গেছে, আর তার দেখা পাইনি। সে কি পালিয়ে গেছে? আমার তো মনে হয় পালাই গেছে। আপনি কি তার শাস্তি চান, বিচার চান? হ্যাঁ, আমি তার বিচার চাই। না, 3টা গর্ত করে থুইছে ওরকম করে, একটাও মোজায়নি। 3টাই আমার বাড়ির আশেপাশে। আমি আর বিচার চাই, আমার বিচার চাই। কেন ওরকম করে থুলো? 2 বছর হয়ে গেল, এখনো মোজায়নি। গর্ত করা 2 বছর হয়ে গেল, এখনো মোজায়নি। 3টা গর্ত এরকম হয়ে আছে। পাও দিছে, বাচ্চাটা গর্তের মধ্যে পড়ে যায়, আম্মু আম্মু করে ডাকিছে। এই ঘুরে টাকা দেখে বলছে আমার বাচ্চা কই, কাম দিচ্ছে কোন দিকে পড়েছে নাকি পুকুরে দেখছে নাই, কই গর্ত খেয়াল করে দেখছে, আম্মু আম্মু করে ডাকিছে, গর্তের মধ্যে পড়ে থেকে
আল্লাহ আপনারা দোয়া করেন, চেষ্টা করেন, তুমি তো বাচ্চাটা ছোট বাচ্চা বাচ্চা আল্লাহ সবাই আপনারা দোয়া করেন, কাছে দোয়া চান আপনারা। অবহেলা যদি না থাকতো, একটা যদি মনের উপর একটা নিশানা থাকতো, কিছু ঘিরা থাকতো, একটা বস্তা দেওয়া থাকতো, একটা পাইপ খাড়া করা থাকতো, এটা তো অবহেলা ভাই, তাহলে আমার এই সমস্যাটা হইতো না ভাই। আজকে আমার বাচ্চা গেছে ভাই, আরো কারো তো যাইতে পারতো ভাই, আরো তো বড় ক্ষতি হইতে পারতো ভাই। কারণ যার যায় তাই ভাই বোঝে ভাই, আসলে যার আসলে যায় তাই সে বোঝে তার কোন জিনিসটা গেল ভাই। একটু যদি একটা নিশানা থাকতো, একটা ইয়ে রাখতো, এই সমস্যাটা হইতো না। আপনি চান কি এই ঘটনার পর আপনি চান কি? আমি চাই ভাই এটার একটা তদন্ত হোক, এটার বিচার হোক, এটাই আমি চাই। আপনি তো বাবা, আপনার বুকটা আমি খালি বাবা, হয়ে গেল। আমি বাবা, আপনার বুকটা আমি তো খালি সম্পদ হয়ে গেল। হারাইছি ভাই, আমি তো বড় সম্পদ হারাইছি। কার ফোন? বলতে দিন। আচ্ছা আমার যাতে একটাই দাবি, যাতে সাজিদের মতো আর কেউ ভাই যাতে পরিস্থিতির শিকার না হয় ভাই, কোনোখানে যাতে না হয় ভাই। এই বাচ্চাটাকে আর পাওয়া যাবে? এটাকে আর পাবো না ভাই। আমি আমার একটাই দাবি যে কোনোখানে যাতে এরকম ভাই পরিস্থিতি না হয়, এরকম গত যাতে বাংলাদেশের কোথাও যাতে না থাকে। এই এলাকায় কি এরকম কত আরো আছে? হয়তো আছে, দু একটা আছে আর। এখানে আমার এই পাশে একটা আছে, ওই পাশে একটা আছে, এখানে আরো দুইটা আছে। এটা আমার সান্ত্বনা করে দিতে পারবো না, এটা ব্যাখ্যার কোনো ভাষাও না ভাই। একমাত্র তাদের গাফলতি অবহেলার জন্য আমার এই ক্ষতিটা আজকে ভাই। যদি একটু তাড়াতাড়ি থাকতো সচেতন, তাহলে আমার এই ক্ষতি হতো না। একটা যদি নিশানা থাকতো, একটা কোন বিয়া থাকতো, একটা সাইনবোর্ড থাকতো, তাহলে তো সমস্যা হয় না। এখন কি চান? চান কি? আমি চাই যে এদের একটা বিচার হোক। ছোট ছোট আমাদের কিন্তু দুর্যোগগুলো ঘটে আমাদের বিভিন্ন ভুলের কারণে, অসচেতনতার কারণে এবং সাবধানতা না হওয়ার কারণে। তো এই ধরনের বিষয়গুলি শুধুমাত্র কাউকে দোষারোপ করার মধ্যে দিয়ে আমি থাকতে চাই না। আমি বলতে চাই যে আমরা নিজেরাও যেন সাবধান হই, আমরা যারা গার্ডিয়ান আছি তারাও যেন সাবধান হই, আমরা যারা কমিউনিটি যারা একসাথে একটা গ্রামে বসবাস করি তারাও যেন সাবধান হই। এটা একটা নিজেদের ভিতরে একটা মানে একটা স্লোগান তুলতে হবে, যাতে আমরা আর এরকম কোনো মৃত্যু চাই না, আমরা দুর্যোগে কোনো মৃত্যু চাই না। মানুষের হাত মুখ সব আল্লাহর হাতে। এখন ফায়ার সার্ভিসরা চেষ্টা করছে প্রাণপণ দিয়ে, আমরাও যতটুকু সহযোগিতা করার এলাকাবাসীরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছে, ফায়ার সার্ভিসরা চেষ্টা করছে, গণমাধ্যম কর্মীরা চেষ্টা করছে অনেক। আমরা দেখলাম তো এখানে আমরা আসলে মর্মাহত একটা ঘটনা। আমরা যদিও শিশুটিকে উদ্ধার করতে পারছি, তবে জীবিত না, মৃত। এই জন্য আমরা এলাকাবাসী মানে মর্মাহত। তো আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। যে লোক এই কাজটা করেছে তার মোটেও উচিত হয়নি। এইভাবে খনন করে রাখা, মনে হয় এর পরবর্তী যারা আমরা সজাগ থাকবো, এরকম ধরনের ঘটনা যাতে আর না ঘটে। অকাঙ্ক্ষিত ঘটনা আমরা কেউ চাইনি। আসলে শিশুটা, আমরা সবাই আশাবাদী ছিলাম যে শিশুটা জীবিত থাকবে বা আল্লাহ হয়তো হায়াত মাত্রা রাখেনি। সবাই সব চেষ্টার কারণে হয়তো বাচ্চাটাকে ফিরে পেলাম আমরা, কিন্তু মৃত। আসলে এটা আমাদের সকলের একটা অসচেতনতা। আমরা যদি সচেতন হতাম তাহলে পাইপ উঠানোর পরে এই গর্তটা আমরা এইভাবে রাখতাম না। হ্যাঁ, এই পাইপ উঠিয়ে নিয়ে যাওয়ার পরে গর্তটা যদি বন্ধ করে দিত তাহলে আজকে হয়তো বা এই দুর্ঘটনা ঘটতো না। যেহেতু উনি গর্তটা বন্ধ করে নেয়, ছোটো একটা বাচ্চা গতকাল আনুমানিক 2 বছর বয়স, সে বাচ্চাটা খেলতে খেলতে হঠাৎ করে সে গর্তের ভিতরে পড়ে যায়। আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা 8টা ইউনিট ঘটনাস্থলে আমরা তাৎক্ষণিক চলে আসি। এসে এখানে স্থানীয় লোকজনের আমরা সহযোগিতা গ্রহণ করি। স্থানীয় প্রশাসন, বিশেষ করে তানোরে ইউনো মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন। এবং বিশেষ করে আমাদের মহাপরিচালক স্যার, যিনি আমাদের অধিদপ্তরে, উনি সার্বক্ষণিক গতকাল থেকে আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। আমাদের আরও 3জন ডাইরেক্টর স্যার আছেন, তেনারা আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। এবং আমাদের ডাইরেক্টর অপারেশন স্যার ইতিমধ্যে রাজশাহী এয়ারপোর্টে উনি ল্যান্ড করেছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের এই উদ্ধার কাজে উনি আমাদেরকে নেতৃত্ব দেবেন। আপনারা জানেন যে 3টি ভেকু দিয়ে আমরা সেই পাইপটার ওই 12 ইঞ্চি যে ডায়া বিশিষ্ট যে গর্তটা ছিল, সেই গর্তের ভিতরে আমরা একটা পাইপ আনুমানিক 30-35 ফিট একটা পাইপ আমরা সেখানে দিয়েছি, 6 ইঞ্চি ডায়া বিশিষ্ট। পাইপটা আনুমানিক 35 ফিট কাছাকাছি যাওয়ার পরে পাইপটা আর নিচে যাচ্ছে না। তা আমাদের একটা ধারণা হয়তো বা এখানে বাচ্চাটা থাকতে পারে, কিংবা কোনো কারণে হয়তো পাইপটা আটকে যেতে পারে। তো এই কারণে আমরা ভেকুর সাহায্য নিয়ে, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা ওই 35 ফিট পর্যন্ত খনন কাজ প্রায় শেষের দিকে এসে গেছে। আমরা ওই পর্যন্ত গেলে আমরা বুঝতে পারবো যে কেন 6 ইঞ্চি বিশিষ্ট পাইপটা আর নিচে নামতেছে না। এটা যদি আমরা কুলে খুঁজে পাই, আলহামদুলিল্লাহ আমরা রেস্কিউ করে নিয়ে আসতে পারবো। আর না হলে আমরা সার্ভিশন ক্যামেরা দিয়ে তার অবস্থান কোথায় আমরা এটা নিশ্চিত করবো। তবে এই বিষয়ে আমাদেরকে স্থানীয় লোকজন সার্বিক সহযোগিতা করতেছে। এখানে আমরা সকলের সার্বিক এবং আন্তরিক সহযোগিতা আমরা এখানে পাচ্ছি। আমাদের উদ্ধার কাজ তৎপর হচ্ছে, মানে আছে, উদ্ধার কাজ চলতেছে। এবং আর একটা জিনিস আপনি দেখেছেন যে মাত্র 7-8 ফিট পাশে একটা পুকুর আছে এবং পুকুরে পানি ভরাট আছে। আমরা এই জিনিসটা খেয়াল রাখতেছি যেন পুকুরের পানিটা কোনো কারণে লিক না হয়ে বা কোনো লিকেজ দিয়ে
আমাদের যে গর্তটা আমরা করতেছি সেই গর্তে আসে, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে পর্যবেক্ষণ করছি। এখানে ইউনো মহোদয় এখানে আসছেন এবং আমার সঙ্গে তেনার কথা হয়েছে। টাইম টু টাইম আমি আমাদের মহাপরিচালক মহোদয়কে আমি বিষয়টা অবগত করছি এবং অন্য স্যারদেরকেও অবগত আমরা করতেছি এই বিষয়গুলো। তেনারা আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা আশা করি যে খুব শিগগির আমরা এখানে একটা ভালো একটা রেজাল্ট পাবো। তবে এখানে আমাদেরকে একটা বিষয় মাথায় রেখে কাজ করতে হচ্ছে, যেহেতু রেস্কিউ কাজ, এখানে সেফটি সিকিউরিটির একটা বিষয় আছে। যেহেতু 25 ফিট মাটি গর্ত আমরা করে নিচে আমাদের লোকজন আছে, এক্সকেভেটরে কাজ করতেছে, পার ভেঙে যদি না পড়ে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। সব দিক বিবেচনা করে আমরা সবারই সহযোগিতা নিয়ে আমরা এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অপিনিয়ন ও অভিব্যক্তি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান। আসলে বলার মতো আর কিছু নেই। এই ছোট্ট শিশু সাজিদ না ফেরার দেশে পাড়ি জমিয়েছে, তার প্রাণ চলে গেল একটি ভুলের কারণে, এই গর্তটির মুখ বন্ধ না করার কারণে। যদি নলকূপের গর্তটি ভরাট করে দিত, এই মুখ যদি বন্ধ করে দিত, তাহলে আজকে এই বাচ্চাটির প্রাণ যেত না। আমি মনে করি যেই ব্যক্তি এই গর্তটি করে রেখেছিল, যেই ব্যক্তি এই গর্তটি ভরাট করেনি, সেই ব্যক্তি অবশ্যই দোষী। আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন আপনারা কি বলতে চান। যাই হোক, সবশেষ এটাই বলতে চাই, মহান রবের নিকট প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ছোট্ট শিশু সাজিদের মা বাবাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। শিশুটির জন্য দোয়া করার কিছু নেই, তার কারণ নিষ্পাপ শিশু, ছোট্ট বাচ্চা, সে নিঃসন্দেহে জান্নাতের পাখি। কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এই বাচ্চাটি তার বাবা মায়ের জন্য নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। আমি মনে করি, যেটা মনে প্রাণে বিশ্বাস করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা জানাবেন যে ব্যক্তি নলকূপটা করেছিল সেই ব্যক্তি দায়ী কিনা, আপনাদের কি মনে হয়?